হ্যালো বন্ধুরা, তো চলে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো এই যে মেট্রো করে আমরা যাচ্ছিলাম। তো এই ভিডিওটা হলো 2 মাস আগের ভিডিও, আগে বলে দিচ্ছি। তো এই যে অল্প অল্প করে আমি ভিডিওটা করেছি, তো এডিট করার সময় পাইনি। তো দেখতেই পাচ্ছ বাইরের প্লেসটা আমি কভার করেছি। কত সুন্দর দেখো, এই যে বাচ্চাগুলো কি সুন্দর বাবলিং উঠছিল। যাই হোক, এই যে আমরা এখন এন্ট্রি করছি, ভেতরে যাচ্ছি। দেখো এত সুন্দর, আহ, মানে কি বলবো আর, আমার সত্যি ভালো লাগে এই ভিক্টোরিয়াতে যেতে। কলকাতায় আমি যতবারই যাই, তো ভিক্টোরিয়াতে আমি যাবই যাব। যাই হোক, আমাদের শিলিগুড়িতেও আছে, শিলিগুড়ি না, কোচবিহারে। এটা হলো রাজবাড়ি। তো রাজবাড়িটা হলো রেড কালার, এটা হলো হোয়াইট। তো রাজবাড়িটাও একই রকম অনেকটা, কিন্তু এই প্লেসটা আরো বেশি বড়। তো সারাদিন ঘুরেও শেষ করা যায় না। দেখো কত সুন্দর ঝিল, এই যে সবাই কত সুন্দর আড্ডা মারে। মানে যাই হোক, আড্ডার জন্য তো খুবই ভালো, একটু শান্তি মতো মানে সময় কাটানোর, ফ্যামিলির সাথে মানে একটু ঘুরে আসার জন্য। যাই হোক, আমরা সবাই গিয়েছিলাম, রুবিদির ছেলে মেয়ে, আমি, আমার হাজবেন্ড। তো সকলে গিয়ে একটু আর কি 4টা বেজে গেছিল, 5টার দিকে আমরা এন্ট্রি করেছিলাম। যাই হোক, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো বেশিক্ষণ ভিডিওটা করতে পারিনি, কারণ আমরা বেশি বসতেও পারিনি। যাই হোক, অল্প স্বল্প করে আমি একটু ভিডিওটা করার চেষ্টা করেছি। তো খুবই ভালো লেগেছে আমার। একটু বরের একটু ভিডিও বানালাম। তো বললাম একটু হেঁটে হেঁটে যাও। যাই হোক, এই যে আমরা একটা ভিডিও বানাচ্ছিলাম, সেটাও এখানে কভার করেছি। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, যেহেতু 6টার দিকে বন্ধ হয়ে গেছিল। তো এখন আমরা এসছি রবীন্দ্র সদন। সবাই তো শুনেছো রবীন্দ্র সদন। তো কলকাতার এখানে এত সুন্দর মানে জায়গাটা, মানে এখানে যেতে কোনো টাকা পয়সা লাগে না, বিনা টাকা পয়সা ছাড়া এত সুন্দর আড্ডার জায়গা। এটা যদি শিলিগুড়িতে হতো খুবই ভালো হতো। সবাই নিজের মতো করে আনন্দ করছে, মজা করছে, বসে গল্প করছে বন্ধু বান্ধবের সাথে। মানে টাইম স্পেন্ড করার এত সুন্দর একটা জায়গা, সত্যি আমার খুব ভালো লেগেছে। কারণ এই রবীন্দ্র সদনে আমি প্রথম এন্ট্রি করেছি এবার। তো সবাই এত সুন্দর মজা করছিল, আড্ডা দিচ্ছিল, এক জায়গায় অর্কেস্ট্রা চলছিল, সবাই গান করছিল। তো কিছুটা কভার করেছি আমি, এই যে রবীন্দ্র ঠাকুরের মূর্তি। তো এখন দেখতেই পারবে তোমরা, সবাই কত সুন্দর করে গান করছে, মজা করছে। তো সত্যি অসাধারণ। আমার ওখানে আমি 1 ঘন্টার মতো ছিলাম, খুবই ভালো লেগেছে। যাই হোক, সবটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে আবার সাইডে একটা সুন্দর একটা ব্রিজ ছিল, তো পাশেই রবীন্দ্র সদনের অপোজিটেই। তো ওই এরিয়াতেই আমরা ছিলাম, ওই এরিয়াতেই ফটো তুলছিলাম, একটু ভিডিও করছিলাম। তো দেখো, আমাদের লাইফে সবারই কিছু না কিছু প্রবলেম আছে, কিছু না কিছু প্রবলেম তো থাকবেই, কাজকর্মও থাকবে। কিন্তু তার মধ্যেও নিজেকে একটু টাইম দেওয়াটা সত্যি খুব দরকার। যে এত সুন্দর একটা টাইম স্পেন্ড করা, এত সুন্দর একটা জায়গা সত্যি।
তো যাই হোক, একটু ভালোই একটু ঘোরাঘুরি হলো। ওই যে রবি দিদা। যাই হোক, সবার ভিডিওগুলো আমি কভার করতে পারিনি, কারণ আমি বুঝতে পারিনি যে আমি ভ্লগটা বানাবোই। তো 2 মাস পরে যেহেতু ভ্লগ বানাচ্ছি, তোমরা বুঝতেই পারছো। তো স- আমি অ্যাকচুয়ালি আমি সত্যি এডিটিং এর কোনো কিছুই জানি না। চেষ্টা করি, এগুলো সব আমি ইনশর্ট থেকে বানাই। তো নিজেই চেষ্টা করি। তো জানি না কবে কবে ভালো করে ভিডিও বানাতে পারবো। যতটুকু মানে যা যা ভিডিও ছিল সবকিছু একটু একটু করে আমি আহ, কি বলবো, বানালাম। যাই হোক, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে, বা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে, কমেন্টে লিখবে। তো আর কি বলবো, তো কলকাতায় খুব ভালো ঘোরা হলো। তো একটা কথাই বলবো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি করে লাইক আর একটা করে কমেন্ট করে দিও। আর অবশ্যই জানাবে ভালো না মন্দ, নেক্সটে যাতে আরো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সবাই পাশে থেকো আমার। এতটুকুই বলবো। যাই হোক, টাটা, গুড নাইট।